আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা দিয়ে কথা বলি, সমস্যা নেই। আচ্ছা এই প্রশ্নটা বুঝছেন, এই প্রশ্নটা বুঝলে আজকের ক্লাসটা বুঝবেন। কিছু মানুষ দেখেন, খেয়াল করে, যে আপনাদের আপনাদের দেখেন, কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করতেছে। পরিশ্রম যদি সৌভাগ্যের প্রস্তুতি হয়, পরিশ্রম যদি দুনিয়ার মাধ্যম হয়, তাইলে খেয়াল করে দেখেন যে মানুষগুলা বেশি পরিশ্রম করে, সত্যি কথা বলতে তারাই সবচেয়ে পৃথিবীতে গরিব। আপনি খেয়াল করে দেখেন, শ্রমিকরা, লেবাররা, দিনমজুররা, রাজমিস্ত্রিরা, তারাই তো সবচেয়ে বেশি পরিশ্রম করে। যারা রিক্সা চালায়, নৌকা চালায়, গাড়ি চালায়, পরিশ্রমের কাজ যারা করে, তারাই পৃথিবীতে সবচেয়ে গরিব পাই। খেয়াল করে দেখেন। তাহলে আমরা ছোটবেলাতে শিখে আসলাম না, পরিশ্রম সৌভাগ্য প্রস্তুতি। পরিশ্রম করে যে গাড়ি ঘোড়া চলে, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে, যে চলে সে। পৃথিবীতে পরিশ্রম বেশি করা মানুষগুলা বেশি গরিব থাকে, এইটা একদম চিরসত্য। আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখেন। তাইলে এখন পরিশ্রমের সাথে কি যোগ করতে হবে? পরিশ্রম করতে নিষেধ করতেছে না, কিন্তু পরিশ্রম করার একটা প্যাটার্ন আছে ভাই। ওই প্যাটার্নটা আমি জানতাম না, আমি শিখছি। অনেক টাকা খরচ করে, অনেক টাকা লস করে। আমি চাই এটা আমার প্রবাসী ভাইদেরকে শিখাইবো। কেন? প্রবাসীরা যে পরিশ্রম করে, তাদের জীবনে সবচেয়ে স্বর্ণালী সময়টুকু প্রবাসে পার করে। দেখেন, ওই যে আপনার লাইফের যে যৌবনটা, স্বর্ণালী সময়টা, এই সময়টা আপনি থাকেন প্রবাসে, স্ত্রী থেকে দূরে, মা থেকে দূরে, বোন থেকে দূরে, ভাই থেকে দূরে, সন্তান থেকে দূরে। এই স্বর্ণালী সময়টা প্রবাসে পার করলেন। পার করার পরে যদি দেশে এসে আবার জীবনটাকে নতুন করে শুরু করতে হয়, তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে এই স্বর্ণালী সময়টাকে প্রবাসে পার করলেন কেন? তাহলে তো আপনি দেশে কোনো কিছু একটা করতে পারতেন। দেশে যদি আপনি কোনো কিছু করতেন, তাহলে তো আপনি আপনার রিজিক আল্লাহ দিয়ে রাখছে, তাহলে তো আপনি কোনো না কোনো ভাবে বেঁচে খেয়ে আসতেন। তাহলে প্রবাসে যদি জানি, স্বর্ণালী সময়টা যদি ওখানে পার করেনি, দেশে এসে লাক্সারিয়াস একটা জীবন লিড করতে হবে। চাইলে আপনার এই স্বর্ণালী সময়টা আমি প্রবাসে পার করছি, তার মানে আপনি সাকসেস। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে বলতেছি, আপনার স্বর্ণালী সময়টা যদি আপনি প্রবাসী কাটান, তাই ভাই আজকে 3 দিন 1.5 ঘন্টা করে আপনি 4.5 ঘন্টা সময় ধরেন, 5 ঘন্টা সময় ব্যয় করেন আমার পিছনে। যদি আপনি মনে করেন আপনার লাইফের সেরা সময় এটা না, তাহলে আপনি আমাকে বকা দিয়েন অথবা আমার কাছে ডেমারেজ দেন। আমি এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি কেন, এখানে আপনাদের অনেক প্রবাসী ভাই আছে যারা আমার ক্লাস করছে আগে। তারা বেশিরভাগ সৌদির, কাতারের, দুবাই, রোমানের। তারা তাদের লাইফে পরিবর্তন হয়েছে। আজকে আপনারা যদি শুনতে চান, ক্লাসের শেষে শুনতে পারবেন। ওরাও এখানে আছে, ওরা এই ক্লাসটা অনেকবার করছে, তারপর আবার করতেছে। তো আমি আমার সেরাটুকু দেওয়ার চেষ্টা করবো, আপনি যদি মনোযোগ থাকেন। আপনি মনোযোগী কিনা এটা আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো এটা একটা ফ্রিকুয়েন্সি আছে, পরে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। বিশ্বের মানে পৃথিবীর অর্ধেক মানুষ বিশ্বের সব সম্পদের মাত্র 2% সম্পদের মালিক। কথাটা খেয়াল করেন। পৃথিবীতে যত সম্পদ আছে, পুরা পৃথিবীতে পৃথিবীর অর্ধেক মানুষ, অর্ধেক পৃথিবীর অর্ধেক মানুষ অর্ধেক সম্পদের মালিক হওয়ার কথা ছিল না। না, তারা শুধু 2% সম্পদের মালিক। আর 2% চলে গেলে 100% মধ্যে থাকে তো আর 98%। 98% সম্পদের মালিক মাত্র মানে এই ধরেন 12-13% মানুষ। এর মধ্যে 76% মানে 76% সম্পদের মালিক মাত্র 10% মানুষ। আপনি যদি টপ 1% মানুষদের দিকে তাকান, টপ 1% মানুষ 38% সম্পদের মালিক। 38, পৃথিবীর সব সম্পদের 38%, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি। 38% মানে 38 তো মানে 40 প্রায়। তাহলে এই 38% সম্পদের মালিক মাত্র 1% মানুষ। ওই 1% মানুষ যে সিক্রেটটা জানে, যে সূত্রটা জানে, ওইটা আমি আপনাদেরকে শেয়ার করবো। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি এই সূত্র জানার পর কি করছেন? আমি কি করছি ওইটাও বলবো। এখন আমি করলে তো হবে না একা। দেখেন, আপনি যদি কোনো কিছু জানেন আর ওইটা যাই না, যদি আপনি কবরে নিয়ে যান, পৃথিবীর কি লাভ হবে আমারে বলেন? আমি যাই না, ধনী হইলাম, অনেক টাকা ইনকাম করলাম, ভালো খারাপ যাই হইলাম, এটা আমি মৃত্যুর সময় কবরে নিয়ে গেলাম, কি লাভ হবে পৃথিবীর? কিন্তু আমি যদি এটা অন্য কাউকে শিখাই দিয়ে যাই, বই লিখে দিয়ে যাই, তাইলে পৃথিবীর বাকি মানুষের লাভ হবে। তো আমি এই জন্য প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসী শোনেন, বাংলাদেশের আসল সম্পদ হচ্ছে প্রবাসীরা। প্রবাসীদেরকে নিয়ে সবাই অনেক বড় বড় কথা বলে, অনেক লেকচার ছাড়ে, অনেক মায়ার টায়া দেখায়, কিন্তু বাস্তবে কেউ প্রবাসীদেরকে নিয়ে ভালো কাজ করে না। মানে প্রবাসীদেরকে আসলে হেল্প করবে এরকম কেউ কাজ কেউ করে না। এই জন্য আমি যেটা করতেছি, আপনারা ক্লাস শেষে বুঝবেন যে আসলে আমি কি করতেছি বা কি এনে করতেছি। সবকিছুর অ্যান্সার ভাই আমি দিব। আপনার মনে যত প্রশ্ন আসে শুধু লিখে রাখেন বা আপনি মাথায় রাখেন, আমি দিব। এখন একদম ক্লাসে অ্যাটেনশন দেন, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যে তৈরি করে সেই জানে সঠিক ব্যবহার। জ্ঞান আসে উৎস থেকে, লার্নিং নেওয়া উচিত সেখান থেকে। যে তৈরি করে সেই জানে সঠিক ব্যবহার। এটা আমি কি বুঝাইতে চাইছি শোনেন। ধরেন আপনার বাসায় একটা স্যামসাং টিভি আছে বা সোনি টিভি আছে। আমার প্রশ্ন হচ্ছে, টিভির সাথে আপনাকে একটা ক্যাটালগ দিয়ে দেয় কেন? একটা ম্যানুয়াল দিয়ে দেয় যে এই টিভিটা এইভাবে ব্যবহার করবেন। আপনার বাসায় যদি ফ্রিজ থাকে বা একটা একটা ব্লেন্ডার মেশিনও থাকে, এটা নির্মাতা প্রতিষ্ঠান যেটা এই জিনিসটা যে বানাইছে, আমরা যে মানুষ, আমাদেরকে যে বানাইছে সে তো আমাদেরকে একটা ক্যাটালগ দিছে, একটা ম্যানুয়াল দিছে, আমরা এটা ফলো করি না, যে কারণে আমাদের সব সমস্যা। আমাদেরকে আমাদের নির্মাতা প্রতিষ্ঠান কে জানেন? সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ আমাদের যে যে ধর্মে বিশ্বাসী, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ।
আপনারা আপনাদের অন্য ধর্মের মানুষ অন্য ধর্মটা বিশ্বাস করতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই নির্মাতা প্রতিষ্ঠান মানে আমাদের সৃষ্টিকারী যে মানে প্রতিষ্ঠান বলতে আমি বাংলা মানে অন্যান্য জিনিসের মতো এটা বোঝানোর স্বার্থে বলতেছে কি, সৃষ্টিকর্তা আমাদেরকে একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছে, একটা ম্যানুয়াল দিয়ে দিচ্ছে, দেওয়ার পর থামে নাই। ক্যাটালগ কি? কোরআন। দেওয়ার পরে সৃষ্টিকর্তা ভাবছে বা সৃষ্টিকর্তা মনে করছে, কি সৃষ্টিকর্তা জানে যে এই কোরআন পড়লে তারা হয়তো পুরোটা বুঝবে না, কারণ কোরআনে বিস্তর জিনিস লেখা নাই, কারণ সংক্ষেপ করার জন্য আল্লাহ যদি পুরোটা লেখতো তাহলে একটা বিল্ডিং এর চেয়ে বড় হয়ে যেত। এখন আল্লাহ এটাতে সংক্ষিপ্ত ভাবে লেখছে, এটার জন্য একটা ডেমো পাঠাইছে। ডেমো মানে বাস্তব আমাদের মতো মানে আমাদের মতো জীবনযাপন করানোর জন্য রাসূলকে পাঠাইছে, আল্লাহর বন্ধুকে পাঠাইছে। সে জীবনযাপন যেভাবে করছে এইটাই কোরআনের মানে ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়নটা হচ্ছে এটা। তাহলে রাসূলকে পাঠাইছে এটা দেখে যেন রাসূলের মতো আমরা যে জিনিসগুলো করবো, যেটাকে আমরা সুন্নত বলি, এইভাবে আমাদের চলার জন্য আমরা এগুলো ফলো করি। এটা যদি ফলো করতেন তাহলে আজকে আমার ক্লাস করার দরকার ছিল না। রাসূলের জীবনে সিরাত যদি আমরা পড়তাম, এখানে কয়জন পড়ছে আমি জানি না, তাহলে আমাদের এই ক্লাস করার দরকার ছিল না, আমাদের কোনো ট্রেনিং এর দরকার ছিল না, কিচ্ছু দরকার ছিল না ভাই। এখন আমি আপনাকে বলি, সৃষ্টিকর্তা বানানোর পরে সৃষ্টিকর্তা একটা প্রসেস, এই প্রসেসটা আমরা ফলো করি না। আমি যদি আপনাকে প্রসেসটা বোঝানোর সাথে একটা কথা বলি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি ক্লাসটাতে মনোযোগী হওয়ার জন্য। আপনারা তো জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ইনোভেশন আনতেছে কি জানেন? ওই যে আমেরিকান এলন মাস্ক, এই যে টেসলা কোম্পানির মালিক, আপনারা ওর নামটা সবাই অন্তত জানেন, চিনেন সবাই। এই এলন মাস্ক যখন আল্লাহ সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ বানাইছে, তো সে অন্য ধর্মের হোক, তাকে তো সৃষ্টিকর্তাই বানাইছে। যখন বানাইছে আপনার কাছে কি মনে হয়, ধরেন আপনার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আরেকজনের নাম আছে ফুরকান, পারভেজ, লুৎফর ভাই, নুরু নবী, আমি বলতেছি আপনাদের সবাইকে জন বানাইছে, আমাকে জন বানাইছে, এলন মাস্ক জন বানাইছে, তখন কি আপনার কাছে মনে হয় যে ব্রেন গুলা বানানোর সময়, এলন মাস্কের ব্রেনটা বানানোর সময় আল্লাহ ম্যাটেরিয়ালস গুলা ভালো ভালো জিনিস দিয়ে বানাইছে, আর আপনার লুৎফর ভাইয়ের সময় কিন্তু খারাপ জিনিস দিয়ে ব্রেনটা বানাইছে, এরকম মনে হয়? আল্লাহ কি এরকম পার্সিয়ালিটি করবে যে একজনের ভালো জিনিস দিয়ে? আল্লাহ জীবনও এরকম, আল্লাহ ন্যায় বিচারক। তাহলে সৃষ্টিকর্তা কখনো এরকম করে না। তাহলে সমস্যাটা কোথায়? ওই এলন মাস্ক প্রতিনিয়ত ঘটনা ঘটায় আমরা খালি দেখি। আমাদের সমস্যা কথা, আমাদেরকে কি পাওয়ার আল্লাহ দেয় নাই? আমাদের ব্রেনে কি সক্ষমতা দেয় নাই? নিজেকে প্রশ্ন করেন না ভাই। আল্লাহ যদি সৃষ্টিকর্তা যদি ন্যায় বিচারক হয় তাহলে তো সবার মধ্যেই দিছে, কিন্তু আমরা এটা এক্সপ্লোর করতে পারতেছি না। আমাদের এই ব্রেনটা হচ্ছে একটা খনি ভাই, খনি। এখানটা আপনি কি করতে পারেন, আপনাকে আমি কিভাবে বুঝাই যেটার পাওয়ার, আপনার শরীরে যত শক্তি এটাই ব্রেন থেকে আসে। আমি যে ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি এখন সুস্থ আছেন, কোনো কারণবশত ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করছেন, ডাক্তার শুধু বলছে চেক আপ করে বলছে যে আপনার সাথে কেউ আসছে, বলছেন কেন? না আপনার তো একটা অসুখ হয়েছে। না স্যার আমার কাছে বলেন, ডাক্তার সাহেব কিচ্ছু হবে না। বলছে আপনার তো ক্যান্সার ধরা পড়ছে। শোনার সাথে সাথে আপনি বসে পড়বেন, শুয়ে পড়বেন, আপনার হাত পা চলবে না। আপনি হঠাৎ করে একটা দুঃসংবাদ শুনেন, আপনি সাথে সাথে আপনার হাত পা চলবে না, আপনি হাত পা নাড়াইতে পারবেন না। কারণ কি? আপনি তো ওই মানুষটাই ছিলেন। ব্রেন সাথে সাথে আপনার শরীরে এটা প্রডিউস করছে। আবার সেম জিনিস দেখেন, আপনার সন্তান গাড়ির চাকার নিচে পড়ছে, একটা প্রাইভেট কার, যেটা আপনি 5 জন মিলে আলগি দিতে পারেন না। বিশ্বাস করেন, আপনার সন্তান যদি চাকার নিচে পাটা থাকে, আপনি এক হাতে গাড়ি আলগি দিয়ে ফেলবেন। এই শক্তি আপনার শরীরে চলে আসবে। দেয় কে শক্তি? ব্রেন। আমি এটা নিয়ে বিস্তর আলোচনা করবো। এখন আজকে যেহেতু একটা টপিকে আছে, আমি জাস্ট বুঝানোর স্বার্থে বললাম যে আপনার ব্রেন আপনাকে দিয়ে কি কি করায়, আপনি কি কি করান, বা এটা ভুল ইস্তেমাল মানে ভুল ব্যবহারের কারণে আমরা যে গরিব থাকি, এটা আমরা আসবো আস্তে আস্তে। আমি যখন একটা প্যাটার্নে যাবো তখন আপনি বুঝতে পারবেন। হুট করে বললে আপনি বলবেন আরে তাহলে তো আমারও ব্রেন আছে, আরো ব্রেন আছে। এটার ব্যবহারটা কোথায় কোথায় আমরা মিস্টেক করতেছি, কি কি আমি সুন্দর করে বলবো, কারণ আপনাদের প্রবাসীদের মধ্যে সবাই অনেক বেশি শিক্ষিত, যে এরকম না, কেউ আছে অল্প শিক্ষিত, কেউ আছে মানে বেশি শিক্ষিত। তো আমি ক্লাসটা এমন ভাবে সাজাইছি যারা অল্প শিক্ষিত তারাও যেন বুঝে। তাহলে রেসিপি ঠিক থাকলে স্বাদ একই হবে। মানে আমি বলতে চাচ্ছি, রেসিপি যদি ঠিক থাকে তাহলে স্বাদ একই হবে। ধরেন আপনার বাসায় যে মশলা আছে, বাবুর্চির বাসায় একই মশলা আছে। এখন বাবুর্চি রান্না করলে যে স্বাদ হয়, আপনি রান্না করলে স্বাদ হয় না। কারণ কি? মশলা তো ভাই এক। পরিমাণ কিউনটা কতটুকু দিতে হবে, বাবুর্চির কাছ থেকে আপনি শিখে আসেন। শিখে আসার পর আপনি সেম রেসিপি রান্না করবেন। এখানে শর্ত নাই আপনি চিকুন না মোটা, কালো না ফর্সা, বাংলাদেশি না সৌদিয়ান মানে আরাবিয়ান, আপনি আমেরিকান নাকি কানাডিয়ান নাকি কোন দেশের, আপনার গায়ের রং কেমন, আপনি লম্বা না খাটো, এগুলো কোনো শর্ত নাই। রেসিপি ঠিক থাকলে স্বাদ একই হবে। এদিকে আপনার মানেন কিনা বলেন? রেসিপি ঠিক থাকলে যদি রান্নার স্বাদ একই হয়, তাহলে আমি বলতেছি যে সূত্র পশ্চিমারা ইউজ করে, অন্যরা বিধর্মীরা ইউজ করে, অন্যান্য ধর্মের মানুষ ইউজ করে, ধনী হয়ে যেতেছে, দিন দিন ধনী হচ্ছে, এই সূত্র ইউজ করলে আমাদের সাথে কোনো শর্ত নাই। আমি কি আপনি কি, এমন না আপনি মুসলিম হলে ধনী হবেন, হিন্দু হলে গরিব থাকবেন, হিন্দু হলে ধনী হবেন, খ্রিস্টান হলে গরিব থাকবেন। এরকম আল্লাহ একটা প্রিন্সিপাল দিয়ে দিচ্ছে,
এই প্রিন্সিপাল অনুযায়ী কাজ করলে আপনি কোন ধর্মের না ধর্মের এটা দেখার বিষয় না। এই জন্য যে আল্লাহ তো এখানে এমন কোন পার্সিয়ালিটি করে না, আল্লাহ যা দেওয়ার দিয়ে দিচ্ছে প্রিন্সিপাল, এটা ফেলে দিলে নিচের দিকে পারবে, এটা হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল তো বুঝছেন, মানে এটা রুলস, এটা কখনো ফেলে দিলে উপরের দিকে উঠবে না, ল অফ অ্যাট্রাকশন এটা নিচের দিকে যাবে, এটা হলো প্রিন্সিপাল। এরকম প্রিন্সিপাল আছে। রেসিপি ঠিক থাকলে স্বাদ একই যদি হয়, তাহলে আপনার ব্রেন যেটা আছে এটাকে যদি আপনি ওইভাবে ইউজ করেন, যে সূত্রে ইউজ করতে হবে, তাইলে আপনাকে আমি বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি, রেজাল্ট একই আসবে, আপনি তৈরি হতে পারবেন। দলীয় সিস্টেম গুলো আমরা জানি না অথবা জানলেও অ্যাপ্লাই করি না। আজকে আমরা শিখবো, যা জানি তা তো জানলাম, যা না জানি এটা আমরা শিখবো। আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, আচ্ছা এটা পরের টপিকে আসবে, আমি পরে এটা জিজ্ঞেস করবো, আপনাদের জন্য সবচেয়ে জরুরি চিন্তা করা শিখা। এখন আপনি বলবেন স্যার আপনি বলতেছেন চিন্তা করা শিখা আমাদের জন্য জরুরি, সারাক্ষণ তো আমি এই চিন্তাই করি, আমি এটার মাস্টার। আমি ওই চিন্তার কথা ভাই বলতেছি না। যে চিন্তা আপনি করেন এটা হচ্ছে দুশ্চিন্তা। চিন্তা করা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ চিন্তা করা। চিন্তা করা সবচেয়ে কঠিন কাজ। আপনি আজকের ক্লাসের পরে বুঝবেন চিন্তা করা কত কঠিন কাজ। আর এই কাজটা আমরা করি না। আমরা যেটা করি দুশ্চিন্তা, দুশ্চিন্তা করতে সৃষ্টিকর্তা নিষেধ করতে, যেটা করতে নিষেধ করছে। দুশ্চিন্তা হলো শয়তানের একটা অস্ত্র, মানে অস্ত্র, মানে আপনি 5 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, 1 বছর পরে কি হবে, খারাপ কি হবে আপনি জানেন না, ভালো কি হবে আপনি জানেন না, আপনাকে খারাপ একটা চিন্তা, খারাপ কি হবে ওটা নিয়ে আপনাকে এখন চিন্তা করতে দিবে। আজকের অ্যাক্টিভিটিস গুলো আপনি নষ্ট করে দিবেন। আজকে যে আপনি ভালো কাজ করবেন, আজকে যে আপনি আজকের দিনটা যে আপনি শক্তিশালী, মানে আপনি সুন্দর কাজ করবেন কালকের ভবিষ্যতের জন্য, এটা আপনাকে নষ্ট করে দেবে। শয়তানের একটা অস্ত্র হচ্ছে দুশ্চিন্তা করানো মানুষকে খারাপ। আচ্ছা 5 বছর পরে কি হবে আপনি জানেন না, শয়তান আপনার ভিতর দিয়ে, আপনার সন্তান আপনাকে ঠিক মতো টেক কেয়ার করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনি কিভাবে কুরবানি দিবেন, কিভাবে উমরাতে যাবেন, নানান ধরনের, মানে আপনি আর্থিক অসচ্ছলতায় ভুগবেন, আপনার চাকরি চলে গেলে কি হবে, নানান ধরনের, মানে ফিউচারে কি হবে, এই সব খারাপ খারাপ চিন্তা না আপনার মাথায় দিয়ে দেয়। এই জন্য আল্লাহ কোরআনে হাদিসে অনেক জায়গায় আছে, আপনি দেখবেন যে দুশ্চিন্তা করতে নিষেধ করছে, বুঝছেন। আমরা এগুলো আসবো একদম কোরআন হাদিস অনুযায়ী, আপনাদেরকে কালকের ক্লাসে পরশুর ক্লাসে এগুলো দেখাই কথা। একজন বিজনেসম্যান কেন অন্যকে বিজনেস শিখাতে চায় না? আপনি একটা বিজনেসম্যান কেন বিজনেস শিখাতে চায় না? কেউ মানি ম্যানেজমেন্ট জানলে কেন শিখাতে চায় না? এইগুলো আপনাদেরকে বলে দেই, তাহলে আপনি বুঝবেন কেন শিখাতে চায় না। আর আমি কেন শিখাতে আসছি এটা বলবো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে 683 জন আছে। আপনারা একজন মানুষের লিড নেন না, আপনার লাইফের বেস্ট সময় যদি এটা না হয়, এই ক্লাসের পরে আপনি এই সবার সামনে লাইভে আমার কাছে ডেমার আসছেন যে স্যার আপনার এই 1.5 ঘন্টা সময় লস হচ্ছে, আমার প্রতি ঘন্টা এত টাকা আমার ইনকাম, এত টাকা করে আমাকে রিটার্ন দেন। আমি এই অবস্থায়, আমার প্রবাসী স্টুডেন্ট আছে, আপনাদের ওইখান থেকে টাকা পাঠানোর ব্যবস্থা আছে, আমি কথা দিতেছি আপনার ক্ষতিপূরণ আমি দিব। কিন্তু যারা ঢুকছেন তারা বের হয়েন না কেন? অনেকে ঢুকতে চাইও ঢুকতে পারে নাই। তা আপনি যদি বের হয়ে যান, আপনি এমন একটা জিনিস বঞ্চিত হবেন যেটা আপনাকে লাইফে আর হয়তো কোনোদিন নাও আসতে পারে। কারণ সে জানে গান হচ্ছে প্রকৃত পুঁজি। একবার কেউ এই গান পেয়ে গেলে, এই জ্ঞান যদি পেয়ে যায়, সে আর নির্ভরশীল থাকবে না। মানে নির্ভরশীল বুঝেন না, একজনের প্রতি আরেকজনের ইয়া হইয়া, মানে মানে ডিপেন্ড হওয়া, নির্ভরশীল হওয়া। ধরেন আপনার কর্মচারী অধীনস্থ থাকা, সেও যদি শিখে যায় সে অধীনস্থ থাকবে না, এই জন্য শিখাইতেছে না। আর বাঙালি মানুষের প্রতি অনেক জেলাস, আপনারা প্রবাসী আছেন জানেন, আপনার চাকরি যদি নষ্ট হয় আপনার আরেক বাঙালি ভাই নষ্ট করবে, কে কাকে টেনে নিচে নামাবে, এটা হলো আমাদের মধ্যে আমরা প্রতিযোগিতা ফার্স্ট। তো ওইখানে আপনাকে কেউ শিখাতে চাইবে না। বেশিরভাগ বিজনেসম্যান মনে করে যাকে শিখাবো সে একদিন প্রতিযোগী হয়ে উঠবে, এই জন্য শিখাইতে চায় না। বলে বিজনেসের কথা কেন আসলাম, আপনাদেরকে এই ক্লাসের মধ্যে বিজনেসের কিছু জিনিস শিখাইতে চাইলাম। তারা নিজেদের সিক্রেট প্রসেস, লেভারেজ সিস্টেম, প্রোডাক্ট সোর্স ও নেটওয়ার্ক শেয়ার করতে ভয় পায়, কারণ প্রতিযোগী হয়ে যাবেন, সেও শিখে ফেলবেন, এই জন্য চায় না। আর কিছু মানুষ চায় না সবাই বুদ্ধিমান হয়ে যায়, কারণ তারা চায় চলুক নির্ভরশীলতার চেন, মানে সেও যদি বুদ্ধিমান হয়ে যায়। দেন বাংলাদেশে দেন একটা লিডার আরেকজন, মানে একটা টিম মেম্বারকে লিডার বানাইতে চায় না, তার চাকরি চলে যাবে, তার পজিশন চলে যাবে, এই জন্য। এখন আমি আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট শিখাতে চাই কেন? আপনি মানি ম্যানেজমেন্ট শিখে টাকা ইনকাম করলে, ধরেন আমি আপনাদের বুঝাই, আপনাকে আমি যদি 5 কেজি মাছ দিয়ে দিই, আপনি কয়দিন খেতে পারবেন বলেন? 5 কেজি মাছ 5 দিন খাবেন, এর বেশি তো খেতে পারবেন না। কিন্তু আমি যদি আপনাকে মাছ ধরা শিখাই দিই, তাহলে আপনি কতদিন শিখতে পারবেন? মাছ ধরবেন আর খাবেন, তাহলে 3-4 বছর 5 বছর করতে পারেন। কিন্তু আমি যদি আপনাকে মাছ চাষ করা শিখাই দিই, তাহলে আপনি সারা জীবন চাষ করতে পারবেন। কারণ মাছ যদি আপনি ধরা শিখাই দিই, আপনি নদীতে ধরেন, বিলে ধরেন, খালে ধরেন, পুকুরে ধরেন, একসময় মাছ শেষ হয়ে যাবে, তখন কি করবেন? নদীতেও মাছের এখন যে ক্রাইসিস, নদীতেও জেলেরা মাছ পায় না। কিন্তু মাছ চাষ করা শিখে দিলে আপনি সারা জীবন চাষ করে খেতে পারবেন। আমি ভাই চাচ্ছি আপনাকে মাছ দিতে চাই না, মাছ ধরা শিখাইতে চাই না, মাছ চাষ করা শিখিয়ে দিতে চাই। তাহলে কি হবে? আপনি মাছ চাষ করে সারা জীবন খাবেন, সারা জীবন এটা দিয়ে দূরে দূরে বিক্রি করে আপনি সংসার চালাবেন। এই ইনকাম থেকে আমি একটা নেকি পাবো। আপনি টাকা পয়সা ইনকাম করার সিক্রেট সূত্রগুলো যদি আমি আপনাকে আমি শেয়ার করি, আপনি যদি এটা অ্যাপ্লাই করে টাকা ইনকাম করতে পারেন,
আপনি এই টাকা দিয়ে যত ভালো ভালো কাজ করবেন আমি